অপু দেখো, ওই কালো ড্রেস পরা ওইটা আমার ভাইয়া, আর এই শোরুমটা তার। এই শোরুমটা তার? তুমি আমাকে মিথ্যা বলছো? কোন দিক থেকে মনে হয় সেই শোরুমের মালিক? আরে না না, আমি সত্যি বলছি, তিনি এই শোরুমের মালিক। তুমি আমাকে এত বড় মিথ্যা কথা কিভাবে বললে? অপু, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, হাত না তুলে আমি কি তোমাকে হুজুর হুজুর করব? আমি তো ভেবেছিলাম তোমার অনেক টাকা আছে, তুমি বড় লোক, সেজন্য আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম। আর এখন দেখছি তোমার ভাই একটা ক্লিনার। আচ্ছা, আমার কাছে টাকা আছে বলে তুমি আমার সাথে ছিলে? তুমি ভেবেছিলে আমি খুব ধনী? তার মানে আমাদের মধ্যে ভালোবাসা ছিল না? তুমি কি মনে করো কেউ তোমার মতো একটা ভিখারি কাউকে ভালোবাসতে পারে? আমি কিভাবে তোমার মতো একটা গরিবকে ভালোবাসতে পারবো? আমাকে কল বা মেসেজ কোনোটাই করবা না। আমি তোমার মতো গরিব কাউকে ভালোবাসতে চাই না। অপর্ণা, শোনো। আরে স্যার, আপনি এসব ক্লিন করছেন কেন এত স্টাফ থাকতে? আরে না না, কোনো সমস্যা নেই। এটা আমার নিজের জায়গা। আমার নিজের জায়গায় আমি নিজে কাজ করলে সেটা কোনো সমস্যা না। আমার তো কাজ করতে ভালো লাগে। কিরে ভাই, মন খারাপ কেন? সবকিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই ভাইয়া। আরে, বাইকের জন্য মন খারাপ করছিস? আরে ভাই, আমি টাকার ব্যবস্থা করেছি, তোর বাইক আসবে। ভাইয়া, বাইকের কথা না, আজ কি হয়েছে জানো? তাহলে কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম একটা মেয়ে আছে যাকে আমি ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তুই তো আমার সাথে দেখা করাতে নিয়ে আসতে চেয়েছিলি। ভাইয়া, আজ সে এসেছিল, আর তোমাকে শোরুমে ক্লিন করতে দেখে সে আমাকে ছেড়ে চলে গেল। সে বুঝতে পারিনি তুমি ক্লিনার না, তুমি মালিক। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইলো না, সে চলে গেছে। এখন তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। যে মেয়েটি তোর ভাইকে ক্লিন করতে দেখে তোকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটি তোর টাকাকে ভালোবাসে, তোকে ভালোবাসে না। আর এমন একটা মেয়ে তোর জন্য সঠিক না। তার খুশি হওয়ার দরকার ছিল, তুই এত ভালো একটা কলেজে পড়িস আর তার ভাই ক্লিন করছে। কিন্তু ওই মেয়েটা এরকম না। এটা তোর জন্যই ভালো হয়েছে। বিয়ের আগেই ওই মেয়েটার আসল চেহারাটা আমাদের সামনে চলে এসেছে। দেখ ভাই, আমি তোর বড় ভাই, আমি তোর জন্য সেরাটাই চাই। এখন সিদ্ধান্ত তোর হাতে। তুই ভেবে দেখ ওই মেয়েটা তোর জন্য ঠিক আছে কিনা। আজ ওর ভাইকে আমি উচিত শিক্ষা দেব।